আজকে আমি নিয়ে চলে এসেছি ভোলা মাছের রেসিপি। আপনারা বাড়িতে করতে পারেন খুব সহজ উপায়। সুভাষিসের কিচেনে আজকের নতুন রেসিপি। তা কী করে করবেন, মাছটাকে প্রথমে আগে নুন হলুদ দিয়ে এরকম করে মাখিয়ে রাখবেন। আর 5 চামচ মতো রিফাইন অয়েল, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা, আদা রসুন আর টমেটো বাটা, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ফোড়নে কালো জিরে, একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, কাশ্মীরি মির্চ আর নুন। এবার আমি রান্নাটা স্টার্ট করব। কড়াই গরম হয়ে গেলে আমি কড়াই তেলটা দিয়ে দেবো। ননস্টিকে আমি তেলটা দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এই তেলেই আমি রান্নাটা করব। মাছগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি, আপনারাও এরকম করে হালকা লাল করে ভেজে নেবেন। মাছ আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই আমি এটা দিয়ে দেব। একটু নেড়ে নেব। তারপর আমি এই পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা চলছে। আর দুটো জিনিস আমি স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো আর কাসুরি মেথি। এটা আমি দিচ্ছি, এটা লাস্টে দেব। ধনে পাতা যদি না থাকে তাহলে আপনারা কাসুরি মেথি দিতে পারেন। এরপর আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো একটু হলুদ আর 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো কাশ্মীরি মির্চ আর একটু পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমি একটু পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে এরকম রেখেছিলাম। একটু ঝোলটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে, এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে তারপর আমি একটু চাপা দিয়ে দেবো। এরপর আমি ওর উপরে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে মিনিট 10 রাখবো। বন্ধুরা, আমার ভোলা মাছের রেসিপি রেডি। আপনারাও বাড়িতে করতে পারেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে সুভাষিসের কিচেনকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। তাহলেই নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এইটুখানি।